তো দেখো, আমরা সর্বদা পরমেশ্বর পিতার কাছে এটাই দোষারোপ করি, পরমেশ্বর পিতার প্রার্থনা করছি, ভজন করছি, গান গাইছি, সর্বদাই সব করছি, পিতা আমার কেন এটা করে দিলনি, পিতা কেন ওটা আমার করে দিলনি, পিতা কেন সেটা করে দিলনি, এরকম অভিযোগ রাখি, মনে মনে বলি, ভাবি, বলি, প্রকাশেও বলি। কেউ পাড়ার লোক তোমাকে বল দিচ্ছে, এসব আমার কাছে অনেক সময় আপত্তি জানায় যে আমার পাড়ার লোক বলছে তুই তুই পিতাতে যাস, মুখ করিস, তুমুক করিস, তোর কেন তো কষ্ট। দাদা ভাই, আপনি প্রার্থনা করে দেন, ওই লোকগুলা যেন তো আমাকে না বলতে পারে। তাহলে পরমেশ্বর পিতার কাছে এসে আমরা এই কথাগুলো শুনছি, যেখানে পরিত্রাণের জন্য আসছি, পরিত্রাণ পাওয়ার জন্য আসছি, সেখানে আসার পরে কথা শুনছি, তাহলে আমাদের মুখ দেখাবো কথা। পরমেশ্বর পিতা যারা ধার্মিক হয়, পরমেশ্বর পিতা ভবনে এসে যারা ধার্মিক হয়, তাদের মধ্যে কষ্ট হালত থাকবেই। কেউ ভবনে আসবে কি না আসবে তার কথা নয়, তার ব্যাপার, কিন্তু যারা ধার্মিকতার পথে চলবে, ধার্মিক হতে থাকবে, তাদের মধ্যে কষ্ট আসবে যে কোনোভাবেই। দানিয়েলকে কি কষ্ট পেতে হলো? ঈশ্বরে বিশ্বাস করছিল বলে না, তাকে পরীক্ষিত হতে হলো। যিশুগুরুকেও যখন তিনি পাহাড় থেকে যখন নামলেন, 41 দিন পরে তাকেও পরীক্ষিত হতে হয়েছে। শয়তান তাকে ধরেছিল, এই সময় ক্ষুধা আছে, এই সময়কে ধরি যা বলবো তাই করে ফেলবে, তাকে পরীক্ষিত করলো। পাথরকে বলছে তুমি রুটি করে দাও, তিনি কি বলেছিলেন যে মানুষকে বল রুটিতে বাঁচে, বাক্যে লেখা আছে বাঁচবে। তাহলে সেই পরমেশ্বর পিতার কাছে আমরা কিন্তু, পরমেশ্বর পিতা কিন্তু আমাদেরকে পরীক্ষা করে নাই, আমরা নিজেরা পরীক্ষিত হই। সেই পরীক্ষাকে আমাদেরকে ধরতে হবে।